আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম আমি আপনাদের মাঝে নতুন এক ভিডিও নিয়ে। এখানে যে একটি বরজ দেখতে পাচ্ছেন যে গাছ মাটির তলে দিয়ে দেওয়া আছে। আসলে এই বরজটা গতবার ঘেরা হইল, তা গতবার অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে এই জমিতে পানি উঠে যায়। পানি উঠে যাওয়ার কারণে গাছের এই যে অরিজিনাল যে গেড় ভিতরে মাটির তলে যে গেড় থাকে সেই গেড়টা পচে নষ্ট হয়ে গিয়েছে। এখন এই যে দেখেন যে উপরের গিরের যে শিকড়ে, এই শিকড়ের থেকে গাছটা যোগে জায়গার মতন বেঁচে আছে। তা সেচ দিয়ে দিলাম, পরে সেচ দেওয়ার কারণে দেখেন প্রত্যেকটা গিরেতে পালসি নিয়েছে, নতুন করে পালসি নিয়েছে দেখেন প্রত্যেক গিরেতে। তখন এই গাছ আমি যদি নামিয়ে দিলে এই গাছ টিকার সম্ভাবনা খুবই কম। তা এই কারণে এই অভিনব সিস্টেমে নতুন পদ্ধতিতে এই গাছ দেখেন এই পালিয়ে নিলে করিয়ে মাটির তলে দিয়ে দেওয়া হচ্ছে, যাতে এই গাছের এই গিরের থেকে আবার নতুন করে শিকড়ে নিয়ে গাছটা যাতে আবার নতুন করে যাতে হয়ে যায়। এই কারণেই এই অভিনব সিস্টেমে অভিনব কায়দায় গাছগুলো আবার তৈরি দেওয়া হচ্ছে। আসলে এই সিস্টেম আমি আজও কোনো জায়গায় দেখিও নি কারোর, আর নিজেও কোনো দিন এই সিস্টেম করা হয়নি, এই প্রথম করা হচ্ছে। তো জানি না এই সিস্টেমে গাছগুলো বাঁচবে কি মরবে। আমি আর একটা জিনিস আপনাদের দেখাই, এই যে দেখেন এই জায়গাটা বেশ কয়েকটা গাছ আছে, আর পরবর্তীতে সারি এই জায়গাটা এই মান্দাটায় কোনো গাছ নেই। এই কারণে এই দিকর গাছ নেইলে কেটে এই যে সাইডে নিয়ে এসে দিয়ে দেওয়া হচ্ছে, যাতে এখানে এই সারি এই খোপটা যাতে গাছে পরিপূর্ণ হয়ে যায়। এই কারণে এই সারির সাইড থেকে এই সারি গাছ নিয়ে আসা হচ্ছে। এই যে গাছ লাগানোর পরে এই যে এই অবস্থা এমন হচ্ছে, তখন এই গাছ এখন টিকবে কিনা, যারা পান চাষির অভিজ্ঞ ভাইয়েরা আছে তাদের কাছে আমি একটাই পরামর্শ চাচ্ছি, অবশ্যই আপনারা ভুলে যাবেন যে আমি যে সিস্টেমে গাছগুলো এখন পেড়ে দিচ্ছি এই সিস্টেমের গাছগুলো আসলে হবে কিনা। আমারে অনেকেই বলছিল যে জমির গাছগুলো ভেঙে ফেলে আবার নতুন করে লাগানোর জন্য, কিন্তু আমি দেখলাম যে এত পরিমাণে গাছ রয়েছে এই জমিতে যদি এখন আমার এই গাছ আবার ফের লাগাতে হয় তাহলে আমার দ্বারা সম্ভব নাই। তাই নিজের বুদ্ধিতে নিজের টেকনিকে এইরকম একটা সিস্টেম করে গাছগুলো মাটির নিচেই দিয়ে দেওয়া হচ্ছে আর দিয়ে দিচ্ছি। তা দেখা যাক পরবর্তীতে কি অবস্থা হয়। আর অবশ্যই অভিজ্ঞ যেসব পান চাষি ভাইয়েরা আছে আপনাদের মতামতটা অবশ্যই জানিয়ে যাবেন। আর পরবর্তীতে এই জমিতে এই পানের এই গাছগুলো কেমন হয় অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি আপনাদের মাঝে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।